আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে আরেকবার আপনাদের সামনে একটা তথ্যমূলক ভিডিও নিয়ে এসেছি, যার বাস্তবতা খুব জরুরি এবং আপনাদের ভিডিওটা দেখাও খুব জরুরি। আপনারা প্রত্যেকেই ওয়েট করছেন রেডমি নোট 11 সিরিজের জন্য। আপনারা এটাও জানেন রেডমি বা শাওমি তারা তাদের এই স্মার্টফোনগুলি গ্লোবালি বা চায়নাতে লঞ্চ করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে অন্য নামে আসবে। কিন্তু কেন? এই কেনর প্রশ্নর উত্তর আমরা আজকে এই ভিডিওতে খুঁজব এবং আশা করি পেয়ে যাব। প্রথম কথা, এটা আপনাদের ভুললে চলবে না, রেডমি বা রেডমি পোকো এই যে এমআই এইগুলোর মাদার কে? শাওমি। শাওমির আন্ডারে রেডমি চলে, শাওমির আন্ডারে শাওমি চলে, শাওমির আন্ডারে পোকো চলে, শাওমির আন্ডারে এমআই চলে। যদি আমরা প্রথম দিককার কথা বলি তাহলে শাওমি কিন্তু এমআইয়ের হাত ধরে এসেছিল, তখন নাম ছিল মি, এবং তার আন্ডারে আমরা প্রথম স্মার্টফোনগুলো পেতাম আর কি। তারপর তারা রেডমিকে নিয়ে এলো। রেডমি মানে একটু চিপ এবং সস্তা। শাওমির আন্ডারে যে স্মার্টফোনগুলো আসতো সেগুলো একটু ফ্ল্যাগশিপ টাইপের, এবং সেই স্মার্টফোনগুলো কিনতে গেলে আপনাকে একটু প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম প্রাইস দিতে হতো। পোকো তারা তাদের একটা সাব ব্র্যান্ডকে নিয়ে এলো, কারণ সাব ব্র্যান্ডের খেলা সব জায়গাতে। ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ এবং রিয়েলমির সাব ব্র্যান্ড আমরা সবাই জানি যে তারাও নার্জো সিরিজের আন্ডারে স্মার্টফোন লঞ্চ করে, এবং সেখানটাই রেডমি পোকোকে নিয়ে এলো। অ্যাকচুয়ালি লঞ্চ করুক যে কোনো স্মার্টফোন যে কোনো নামে, প্রফিট বা লাভের অংশ এক ঝোলাতেই যেন আসে। যদিও অফিসিয়ালি তারা বলে যে আমরা আলাদা, কারা? শাওমি রেডমি তারা পোকোর থেকে আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দেখবেন প্রত্যেকটি রেডমি স্মার্টফোনগুলোই রিব্র্যান্ড হয়ে পোকোর আন্ডারে আসে। যেমন একদম লাইভ এক্সাম্পল, রেডমির নোট 11 যে স্মার্টফোনটি, ওটি কিন্তু পোকো M4 Pro 5G নামে লঞ্চ হলো গ্লোবালি। ব্যাস, কোনো ডিফারেন্স পেয়েছেন? ওই তো 6.6 ইঞ্চেসের কাছাকাছি ডিসপ্লে, ওই তো 90 হার্টসের রিফ্রেশ রেট, ওই তো আপনারা পেয়েছেন ডায়মেনসিটি 810, ডুয়াল স্পিকার এবং সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং র্যাম ভ্যারিয়েন্ট তো রয়েছে। তো আমার কথা হলো, কোথাও কি কোনো ডিফারেন্স রয়েছে? তাহলে তারা কেন বিভিন্ন নামে লঞ্চ করছে? এর কারণ একটাই। তার আগে আপনাদের বলে দিই, রেডমি নোট 11 প্রো এবং রেডমি নোট 11 প্রো প্লাস, কিন্তু রেডমি নোট 11 প্রো ম্যাক্স এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, তবে আপনারা আশা রাখতে পারেন এটি লঞ্চ হবে। তো রেডমি নোট 11 প্রো এবং প্লাস তারা শাওমির আন্ডারে আসছে। কেন? না, তারা প্রাইসটাকে একটু বাড়াতে চায় এখানে ইন্ডিয়াতে। বাংলাদেশে অবভিয়াসলি প্রাইসটা বাড়বে। তো তারা যখন এই ফোন দুটি লঞ্চ করবে, তারা শাওমি 11i এবং 11i হাইপার চার্জ নামে লঞ্চ করবে। তার জন্য আপনাকে দাম একটু কিন্তু বেশি দিতে হবে, কারণ শাওমি মানে একটু প্রিমিয়াম। তো সেই রেডমি নোট 11 প্রোতে আপনি যা পান 6.67 ইঞ্চেসের ডিসপ্লে, আপনি পান সেখানটায় কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, 120 হার্টসের রিফ্রেশ রেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে 240 হার্টসের টাচ স্যাম্পলিং রেট। আপনি পাচ্ছেন ডায়মেনসিটি 920 এবং ওটা প্রো এবং প্রো প্লাস দুটোতেই। আপনি পাচ্ছেন 65 ওয়াটের ফাস্ট চার্জার, আপনি পাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জার, আপনি পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, 5160 mAh ব্যাটারি, আপনি পাচ্ছেন NFC সাইডে ফিঙ্গারপ্রিন্ট এবং E4 অ্যামোলেড। তো ডুয়াল স্পিকার, JBL টিউন সব কিছুই তো রয়েছে। তাহলে তারা এটি ওই সিরিজের আন্ডারেই কেন লঞ্চ করছে না? এবং অনেকের এটি আক্ষেপে রয়েছে যে কেন রেডমি তারা নোট সিরিজের আন্ডারে লঞ্চ করলো না। হয়তো হতে পারে যে তারা নোট সিরিজের অন্য স্মার্টফোন একটু অন্যভাবে নিয়ে আসবে, হতে পারে। কিন্তু এই মুহূর্তে যা আমরা জানছি, দেখছি, তারা কিন্তু শাওমির আন্ডারে আনবে এবং বাংলাদেশেও তাই আসবে। কারণ একটাই, তারা প্রফিট দেখতে চায়। অর্থাৎ যখন চায়নাতে তারা এক নামে লঞ্চ করলো, যখন ইন্ডিয়াতে আসছে একটু দাম বেশি, বাংলাদেশে একটু আসছে আরেকটু দাম বেশি, কিন্তু তারা সেটাকে শাওমির আন্ডারে আনতে চাবে। একটা কারণ খুব প্র্যাকটিক্যাল, যে তারা বলবে যেটা তো রেডমির আন্ডারে নয়, পাবলিকও বলতে পারবে না, কারণ রেডমির আন্ডারে আনলে তো সস্তা করতে হবে। কিন্তু শাওমি চাইছে শাওমির আন্ডারে এনে এটাকে একটু প্রাইসি করা, চায়নার থেকে একটু দামটাকে বেশি করা। এবং যেখানেই যে ব্র্যান্ডের আন্ডারেই আনুক না তারা, জিনিস তো একই দিচ্ছে, কেউ তো কিছু বলতে পারবে না, এবং নামই কি এসে যায়, কিন্তু প্রফিট প্রত্যেকটাতে থাকছে। কিন্তু যখন তারা এই সিদ্ধান্ত নিল, আপনি একটি কথা জানবেন যে রেডমি তাদের নোট সিরিজ আবার আনবে। এবং যখন ইন্ডিয়াতে নোট সিরিজ লঞ্চ হলো না
বাংলাদেশে লঞ্চ হচ্ছে না, তখন তারা আরেকটি নোট সিরিজের ভ্যারিয়েন্ট আনবে, কারণ এটা তারা Xiaomi সিরিজের আন্ডারে আনছে 11i 11i হাইপার চার্জ। তবে যে নামেই আনুক আমাদের খারাপ লাগে, কারণ আমরা একটা এক্সপেকটেশন আমাদের ছিল যে নোট সিরিজ, আমরা প্রত্যেকেই নোট সিরিজকে খুব ভালোবাসি, একটা ইমোশন জড়িয়ে আছে, কিন্তু Xiaomi বা রেডমি সেটা করছে না। আজকে পোকো M4 Pro 5G কোনো নতুনত্ব নেই, তারা সেই জিনিসটাকে রিব্র্যান্ড করলো এবং রেডমি নোট 11 সিরিজটাকেও তারা রিব্র্যান্ড করে আনছে প্রো এবং প্রো যে প্লাস, সেটাকে ইন্ডিয়াতে বাংলাদেশে আবার সেই রিব্র্যান্ড Xiaomiর আন্ডারে। আমার কথা হলো যে জিনিসটা ঠিক না, বিভিন্ন দেশে বিভিন্ন নামে কিছু এসে যায় না, তবে শুধু প্রাইসকে হাই করার জন্য কেন এরকমটা? এবং যখনই লঞ্চ হবে আপনারা প্রত্যেকেই জানেন এর ব্ল্যাক মার্কেটিং শুরু হয়ে যাবে, এর দাম অস্বাভাবিক আপনাকে বেশি দিতে হবে, কারণ আপনি পাবেন না। আর Xiaomi এটা নিজে থেকে ইচ্ছা করে করবে, তারা ইউনিটকে বাঁচিয়ে রাখবে, একটু একটু করে সেল দেবে এবং প্রত্যেকবারই দেখা গেছে তারা এরকমটা করে। তবে আজকের কম্পিটিশনটা কিন্তু একটু টাফ, কারণ আজকে রিয়েলমি যেমন ভালো স্মার্টফোন দিচ্ছে, তেমন আজকে অন্যান্য ব্র্যান্ড স্যামসাংও ভালো স্মার্টফোন দিচ্ছে। তো এই জিনিসগুলো করলে হবে না। আর Xiaomi স্মার্টফোনে অ্যাডস, সেটা আপনি যত প্রিমিয়াম স্মার্টফোনই নেন, এই অ্যাডসটাকে কিন্তু সরাতে হবে, কারণ Xiaomiর একটা জিনিস প্রফিট কম করে তারা বলে, যদিও এটা আগের কথা, আজকের দিনে প্রফিট তারা ঠিকই করছে। তারা একবার প্রফিট করে না, অন্যান্য ব্র্যান্ড একবার প্রফিট করে আপনার কাছে, আপনার ফোনটা দিয়ে আপনার ফোন হয়ে যায়, কিন্তু Xiaomi করে কি আপনার ফোনটাকে আপনাকে ধার দেয় এবং সারা বছর যতদিন ইউজ করবেন ওই ফোনটার থেকে তার রেভিনিউ জেনারেট হবে। তো কথা একটাই যে এত প্রফিট দেখলে বোধহয় হবে না, কিছুটা কাস্টমারের দিকেও তাকাতে হবে। যারা আমরা নোট সিরিজের আন্ডারে আসবে স্মার্টফোন আমরা নেব, একটা নামও ম্যাটার করে, তো সেখানটায় তারা করলো না এবং এই হাইপার চার্জ নাম দিয়ে তারা প্রাইসটাকে শুধু বাড়াবে। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা আমার মনে হয়েছে খুব দরকার। এবং আপনারা প্রায় কমেন্ট করেছেন, দাদা হতাশ হলাম নোট 11 সিরিজ আসছে না শুনে। না, এইটা হতাশ হওয়ার ব্যাপার না, ঠিক তাই রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস জিনিস একই, খেতে একই, সব কিছু একই, শুধু দামটা আলাদা হবে, নামটা আলাদা হবে। আর এটাই কার প্রফিট? আমাদের মিস্টার মানুজান তথা Xiaomiর প্রফিট। এবং Xiaomi যদি এরকমটা করেই চলে, তাহলে আমার মনে হয় যে আর তাদের পিছনে ঘুরে তাকায়নি এতদিন, তবে এবার তাকাতে হবে। এবং প্রত্যেকটা লঞ্চ ইভেন্টে আমরা টপ সেলিং ব্র্যান্ড ওই জিনিসটা বোধহয় আর থাকবে না, কারণ Xiaomi অনেকটাই পিছিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত Xiaomi সুপার অ্যামোলেড প্যানেল দিলেও তারা সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে যাচ্ছে। কোথায় ভাই? আজকে রিয়েলমিকে দেখো না, আজকে স্যামসাংকেও দেখো, তারা সাইডেও দিচ্ছে, ইন ডিসপ্লেও দিচ্ছে, রিয়েলমিও দিচ্ছে। তোমরা কেন ভাই দিচ্ছ না? তোমরা কোন গ্রহের ভাই প্রাণী ভাই? তোমরা দিচ্ছ না। এবং তাদের MIUI সব থেকে জঘন্য এই মুহূর্তে বলবো, কারণ বাগস বলুন এবং আপডেটের ব্যাপারে বলুন, এত প্রবলেম, এই রকম প্রবলেম অন্য ব্র্যান্ডের কাছ থেকে আমরা পাই না। তো যাই হোক, এই জিনিসগুলো না ঠিক করলে এবং তাদের ক্যামেরাতে বালি ঢোকার প্রবলেম, ক্যামেরা প্রবলেম, বার্ন প্রবলেম এবং ডিসপ্লে যে বার্নিং প্রবলেম, ডিসপ্লে ইস্যু, অনেক কিছু ভাই। তো এই জিনিসগুলো না ঠিক করলে আমার মনে হয় Xiaomi আর টিকবে না। আর রেডমি নোট 11 সিরিজ ভাই আসছে, বাট অন্য নামে নভেম্বরে বা ডিসেম্বর নাগাদ চলে আসবে। বাংলাদেশে মোটামুটি 28,000 কাছাকাছি, মানে প্রো এবং প্রো প্লাস, মানে 11i আর 11i হাইপার চার্জ, আর ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট 24-এর মধ্যেই থাকবে। এবং আমার মনে হয় হাইপার চার্জ নিয়ে কোনো হাইপার হওয়ার দরকার নেই ভাই। 11i তথা রেডমি নোট 11 প্রো আমার মনে হয় অনেক ভ্যালু ফর মানি প্রোডাক্ট। আর একটা নতুন ভিডিওতে দেখাবে, তাই তো? আর ভিডিও যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক আশা করতে পারি, আর সাবস্ক্রাইবও আশা করতে পারি, এবং চ্যানেলটি দৌড়াক এটা তো অবশ্যই আশা করতে পারি। কমেন্টসের জন্য ওয়েট করলাম। চলুন একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।